আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির পা আর গলার হাড্ডি দিয়ে শালগম রান্না। তো আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে, এতে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা। আমি এবার এগুলো তেলের সাথে ভেজে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু নেড়ে দিব। মশলাগুলো কড়াইতে লেগে যাচ্ছে, সেজন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এরপরে দিয়ে দিব জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মুরগির মশলা, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এবার আমি এতে মশলাগুলো কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিব, যাতে মশলার গন্ধটা না থাকে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এতে মুরগির পা আর গলার হাড্ডিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কষানোর জন্য। মুরগির পাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে শালগমগুলো দিয়ে দিব। শালগমগুলো কিন্তু আমি আগেই হালকা পরিমাণে সিদ্ধ করে নিয়েছি, যাতে শালগমের গন্ধটা না থাকে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে শালগমগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। শালগমগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। এবার আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্না কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর আসছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।